কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দিয়ে গুলিস্তানে শিক্ষার্থীদের জমায়েতে ফিরে এসে তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের এক দফা দাবির বিষয়ে তারা দৃশ্যমান পদক্ষেপ চান। রাষ্ট্রপতির কাছেও তারা সেই আবেদন রেখেছেন। সরকারি চাকরিতে সব গ্রেডে ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার এক দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা আমাদের যে এক দফা দাবিতে আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছি এবং রাষ্ট্রপতির সামরিক সচিব এটা গ্রহণ করেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে এটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হবে। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শাহবাগ ও মৎস্য ভবন হয়ে এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের মিছিলটি শিক্ষা অধিকার চত্বর ও 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নেয়। আমরা তো আসলে কোথাও কোনো বিশৃঙ্খলতা করি নাই, আমরা কোনো ভাঙচুর করি নাই, আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ পদযাত্রা করছি, কিন্তু এখানে কেন পুলিশ আসলো এটা আমরা জানি না। এটা আমাদেরই প্রশ্ন যে আমাদের পথে কেন বাধা আসলো। আমাদের এখানে পুলিশ আসছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো অশান্তি করি নাই। আমাদের এখনো দাবি এটাই আছে, কোনো অশান্তিপূর্ণ কোনো দাবি আমাদের নাই। আমার শিক্ষকরা যখন আমাকে শিক্ষা দেয় সেখানে নারী পুরুষ আমরা সবাই থাকি, আমাদেরকে কোনো স্পেশালি শিক্ষা দেওয়া হয় না, তাহলে আমরা কেন আলাদা সুযোগ চাই? আন্দোলনকে নিয়ে যাওয়ার পথে যে পুলিশ বাধা দিয়েছে সেটা আমরা শান্তভাবেই শান্ত পরিবেশে আমরা সেটা অতিক্রম করে আমরা আমাদের যে আন্দোলনের যে পদযাত্রা সেই স্মারকলিপি যে প্রদানের যে বিষয়টা সেটা আমরা সফল করতে পেরেছি। আমরা হামলার বিরুদ্ধে হামলা দিয়ে আন্দোলন আমাদের দমায় রাখতে পারবে না, মামলা দিয়েও আন্দোলন। এখানে ছাত্র সমাজ যে ন্যায্য দাবি সেই দাবি নিয়ে মূলত এই রাজপথে আছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যত রকমের বাধা আছে সেই বাধা অতিক্রম করে আমরা এই আন্দোলন সফল করতে চাই। পুলিশ আমাদেরকে শুরু থেকে সহযোগিতা করে এসেছে, হয়তো দায়িত্ব পালনের স্বার্থে তারা আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা যখনই চেষ্টা করছি আসলে পুলিশের বাধা ভেঙে চলে আসতে পারতেছি। আশা করছি বাংলাদেশের শিক্ষার্থী সমাজের কাছে পুলিশের বাধা বড় কিছু নয়। বিকেল 3:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের অংশটি তাঁতীবাজার হয়ে মিছিল নিয়ে চলে যায়, অন্য অংশটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যায়।